নবী বলেছিলেন আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাগ, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলতেন, ওগো আমার সাহাবারা, আমার আলীকে তোমরা চেনো না, আমার আলী হচ্ছেন আল্লাহর বাগ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আলীর দুই হাতে বাপজি এত শক্তি দিয়েছিলেন। আপনারা বাপজি শোনাছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপজি একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান। ওই পালোয়ানটা একদিকে আর 50টা যুবক বাপজি অপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপজি পারতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা। ওই পালোয়ান তলোয়ার খানা নিয়ে বাপজি আপনার অহংকার নিয়ে বাপজি তাকাব্বুর নিয়ে সে চিৎকার করে বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর সবচেয়ে যে সাহাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন, সব সাহাবারা বাপজি দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপজি জানে না। আল্লাহর নবীর সাহাবা আলী, তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপজি দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপজি হালকা বয়সে, আল্লাহর নবীজি বলেন, সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবা? আলী হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলুন, আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও। যাহাতে যাচ্ছে, আর ওই পালোয়ান রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে, অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তোর ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন, আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছেন তলোয়ার নিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, মনে আছে আপনাদের কারো তলোয়ারটার নাম কি? একটু জোরে বলে। জুলফিকার। ওই তলোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাপজি অত্যন্ত তেজি ধারালো। ওর দুই দিকে সমান ভাবে কাটতো, ওর উল্টে সোজা ছিল না। ও সামনে যেভাবে যাইতো, পেছনে টানলো সেভাবে আসতো। সঙ্গে সঙ্গে আলী বললে, আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল, এই তোকে আমি মারবো না, তুই আমাকে মার। আলী বললেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করুন, তারপর আমি তার প্রতিশোধ স্বরূপ আমি শুরু করব। পালোয়ান বাপজি তলোয়ারটা নিয়ে বাপজি এভাবে এক তলোয়ার মারলো। সে ভেবেছিল এক তলোয়ারে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তলোয়ার দিয়ে বাপজি মেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢাল দিয়ে ধরলে, ঢালের 4 আঙ্গুল মতো ঢাল লোহার, সেটা তলোয়ারে কেটে গেল। পালোয়ান দেখলে তো মৃত্যু হলো না। আলী বলছেন, এই মারওয়ান, এবার তুই রেডি হয়ে যাও। পালোয়ান তুই রেডি হো। ও যাহাতে রেডি হয়েছে, আলী বিসমিল্লাহ বলে শুরু করলো। এক তলোয়ার আর পালোয়ান এভাবে ঢাল দিয়ে রক্ষা করলো। ঢাল দিয়ে তলোয়ার আঘাতটাকে রক্ষা করার চেষ্টা করছে। তলোয়ার মাঝামাঝি কেটে ওই পালোয়ানের মাথার উপরে বাপজি তলোয়ার পড়ে একদম নাভি পর্যন্ত নেমে গেছে। আলী দেখলেন আরেকটু নিচে নামালি তো তার বেইজ্জতির ব্যাপার। তলোয়ারটা বের করে নিল, দাঁড়াস করে পড়ে দুনিয়ার বুক থেকে সে জাহান্নামে চলে গেল। আমার বিশ্বনবী বলেছিলেন, আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাগ, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশ্বনবী বলেছিলেন, আমির হামজাকে, যে আমার চাচা আমির হামজা এ হচ্ছে আল্লাহর সিংহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমির হামজার 2 হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, 50টা যুবকের শক্তি তার 2 হাতে ছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার বাড়িতে গিয়েছেন, চাচা হয়তো আমাকে একটু ভালোবাসবে, কিন্তু কিতাবে লিখেছে ওই সময় আমির হামজা বিশ্বনবীর উপর কলেমা পড়ে না।
আমার বিশ্বনবী আমির হামজার বাড়ির দরজা গিয়ে বলে চাচা, বাড়ির ভিতর থেকে বাপজি আওয়াজ আসে নাই। আবার বিশ্বনবী বলেন চাচা, ভেতর থেকে আমির হামজার স্ত্রী বলল কে গো? নবী আমার টুকরা টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, গো চাচি মা, আমি আপনার স্বামী আমির হামজার ভাতিজা। যাহাতে ভাতিজা বললেন, বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, কেন তোমার চাচাকে ডাক দিয়েছ? মাল্লাও ডাক দিয়ে বলেছিল চাচা নাই বাড়িতে। বলে না বাড়িতে নাই। বলে মক্কার অমক অমক লোকেরা আমাকে ধরে মারলো। ওগো আমার চাচিমা একটু বেরিয়ে দেখুন, আমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে তারাও। আবু জেহেলের নাই আমিরা হামদার স্ত্রী উত্তর দিয়েছিল আড়াল থেকে ভেতর থেকে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে, বেরিয়ে যাও। এখানে কেঁদে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে গুহার দিকে চলে গেলেন। নবী দেখলেন কেউ নাই। বিশ্বনবী সিজদায় পড়ে বাপজি কান্না করতেছে। আমির হামজা বাবা তার জীবনেতে এসেছে একটা হরিণকে বাপজি তীর ধরক নিয়ে বাপজি নিশানা করেছেন। আমির হামজার এত হাতের রেম ছিল, নিশানা ছিল বাপজি তীর ছুড়লে বাপজি মিস যেত না। আমির হামজা তীরটা বাপজি যাতে ছড়বে হরিণকে, আল্লাহর কুদরতে হরিণের বাপজি মানুষের মতো জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হরিণ পেছন দিকে এভাবে ঘুরে বলেছিল আমির হামজা, এই আমির হামজা তুই আমাকে মারিস না, তোর ভাতিজার তুই লক্ষ্য রাখ, তোর ভাতিজাকে ভালোবাস। যাতে কথা বললো বাবা আমির হামজা চিন্তা করলেন আল্লাহ জংলা হরিণ একটা কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা উঠকে আপনার হরিণকে মারলো না, ওখান থেকে তীর ধনুক নিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিল বিবি শুনে নাও, আমাদের বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কোথায় আছে? বলে জানি না। বারবার চাচা চাচা করে ডাকছিল, কান্না করেছিল, শরীরখানা রক্তাক্ত অবস্থায় ছিল। দেখেছে তোমার ভাতিজার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে। আমি ওকে বাড়িতে বসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে গিয়েছে। আমির হামজা বলে কোথায় গিয়েছে? বলে জানি না। আমির হামজা রাস্তায় নয় বাবা, দরজার গড়িতে তাকিয়ে দেখলেন রক্তের ফুটা পড়ে আছে। উনি রাস্তার দিকে লক্ষ্য করে বাপজি হাঁটতে লাগলেন। রাস্তায় দেখছেন ফোটা ফোটা জায়গা জায়গা রক্ত পড়ে আছে। রক্তের নিশানা গিয়ে দেখলেন বাবা গুহার কাছে চলে গিয়েছে। আমির হামজা গিয়ে দেখেন বিশ্বনবী বাপজি সিজদায় পড়ে বাপজি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদেন। নবীর চাচা হাত দিয়ে বলেন গো ভাতিজা, আমি তোমাকে আজ থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ওরে ভাতিজা বলে তোমাকে কে মেরেছে? কার এত স্পর্ধা, কার এত বড় কোণে যাও? আমি তিনি দিয়ে তার বুকে তীর মেরে পিঠ দিয়ে তীরকে বের করে দেব। আল্লাহর নবী পেছন দিকে বাপজি মুখটা ফিরে বলেন চাচা, যে লোকটা আমাকে মেরেছে আপনি তাকে মারলে আপনি কি খুশি হবেন? বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন চাচা আমি তো খুশি হব না। বলে ভাতিজা তুমি যাতে খুশি হবা তাই আমি করতে রাজি আছি। আল্লাহর নবী বলেন চাচা ওই লোকটাকে না মেরে আপনি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, অথচ বয়স আমির হামজার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট। অথচ আমির হামজা রাসূলুল্লাহর কাছে নামাজের মতো করে বসতেন। বলুন সুবহানাল্লাহ। এত সম্মান দিয়ে আদবের সাথে কথা বলতে, নবীকে লেনদেন করে কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ এ হাবিব আল্লাহ, অথচ নবীজির অনেক বড় আপন চাচা। জানতেনি না আখিরি জামানার রাসূল, একে লেদে করে ডাকা এটা সম্মান, এটা নষ্ট করা এটা বেয়াদবি হবে। আর কিয়ামতের ময়দানে সেটাই যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি আর জবাব দিতে পারবো না। ভাই বলা আমার উদ্দেশ্য, আমার বিশ্ব নবী এত কষ্ট পেয়েছিলেন নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পরেও, অথচ বাপজি রাসূলুল্লাহ কথা অনুযায়ী বাপজি সে চলেনি, তাই সে ব্যক্তি বাপজি জান্নাত দিতে পারেনি। আমি আপনাদের সকলকে বলবো আমার
বিশ্বনবীর বাপজি সুন্নাতের উপর আমল করা লাগবে। নবীর সুন্নাতকে মানো, রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে। আজ বাপজি কিছু মনে করবেন না, আমি একটা নতুন জিনিস দেখেছি এবছর। মসজিদে তাবলীগ গিয়েছে। তাবলীগ আপনাদের এখানে আসে না? বহু জায়গায় তাবলীগ হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার কিছু জায়গাতে বাপজি তাবলীগ যেতে দেয় না। যেই মানুষেরা তাবলীগ যেতে দেয় না খারাপ বলে, তারা জানে যে তাবলীগ চলে আসলে আমাদের এখানে ভণ্ডামো করে যে ইনকাম করি সেটা বন্ধ হয়ে যাবে। এই কারণে বাপজি তাবলীগ ওয়ালাদেরকে খারাপ বলে। তাবলীগ ওয়ালারা খারাপ নয়, কিন্তু এখন কিছু তাবলীগকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই নয়। এই কিছু তাবলীগ দেখা যাচ্ছে নবী রাসূলের নাম করে, সেখানেও বাপজি আমরা সুন্নাতের উপর আমল বেশি করছি না। খাবার খেতে বসেছে, তো খাবার খেতে বসে একা একা বাপজি বাসন নিয়ে খেয়েছে। আর তাবলীগের খাবারের নিয়ম দেখতে পাবে, এক একটা বাসনে 3 জন 4 জন করে খায়। এটা তাবলীগ খাওয়া। তা আমি জিজ্ঞাসা করছি, ভাই কি ব্যাপার, আপনাদের বড় খানচা না? আর আমি দেখেছি ভাই, এটা আমার জীবনের কথা বলছি, তাবলীগ জামাত ভালোবাসে, মাঝে মাঝে সময় বাপজি দিই, একইভাবে রেগুলার দিতে পারি। কিন্তু আমাদের গ্রামে মসজিদে তাবলীগ গেলে তার বাপজি পেছনে একটু ঘোরে। তো ওই তাবলীগের খাবার একসঙ্গে খানচায় যখন ওরা খায়, তখন বাপজি আমাদেরও খেতে মন চায়। এবার আলেম মানুষ একটু বসলি খেতে বলে, আর খেতে বললে বাপজি লজ্জা করি না, অমনি বসে যায়। ওদেরকে হয়তো আমরা দাওয়াত দিয়ে বাপজি খাওয়াই, তো দেখছি ওরা খানচাতে খাবার খাচ্ছে না, একটা একটা করে বাসনে খাবার নিয়ে আলাদা আলাদা করে খাচ্ছে। আমির সাহেবকে বললাম যে ভাই কি ব্যাপার, এই বড় আপনাদের বাসন নেই? কি ব্যাপার, 2 জন 3 জন করে তো সব খাবার খায় একটা বাসনে, আপনার দোয়া কই? মৌলানা সাহেব, একসঙ্গে খাবার, অনেকের খাবার রুচে না। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ তাবলীগে এসে রুচে না তাবিলছে, তাই আপন আপন খাবার, আপন আপন খাবারই এক এক বসে খাওয়ার খাচ্ছে, অন্য কাউকে নিয়েছে। বলে কার মুখে দুর্গন্ধ আছে আর একজনকে সহ্য করতে পারবে, এ যুক্তি খাড়া করছে। কিন্তু আদৌ তো বাপজি এটা সুন্নাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে নিয়েও এমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে, একসঙ্গে খাবার খাওয়া মানে বাপজি, এটা রাসূল বলেছেন একজন আর আঠো, আর একজন আর আঠো বাপজি শেফা স্বরূপ। বলুন আলহামদুলিল্লাহ। অসুর শুরু। আবার মানুষ একসঙ্গে খাবার খেতে বসে অনেক মানুষের ইমানও আপনার তার দিল শক্ত থাকলে নরম হয়ে যায়, বেঈমান থেকে সে ঈমান নিয়ে চলে আসে ব্যবহার, আখলাক, চরিত্র দেখে। তাই বাপজি ওটা ঠিক না, একসঙ্গে খাবার খাওয়া এটা সুন্নাত তরিকা চালু করা, এটা রাখা দরকার, বন্ধ করা ঠিক নয়। এটা সবাই না, কিছু কিছু ক্ষেত্রে বলছে ভাই, কিছু কিছু তাবলীগে। তা আমি বলছিলাম আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেছেন কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা